আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছো? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে সুন্দর একটি ওয়েদার, রোদ আছে কিন্তু তাপমাত্রা অনেক বেশি। কি বলবো, তাপমাত্রা তো থাকবেই। সৌদি আরব, এটা তো বাংলাদেশ না। বাংলাদেশে তো তাপমাত্রা বর্তমানে একবারে নাই বলতেই চলে, কারণ বৃষ্টি হচ্ছে। আর এই দেশে তো তাপমাত্রা অনেক বেশি। এখানে কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের কাজ চলছে। আর সব মিলিয়ে কি অবস্থা সবার, কেমন আছো? ওই পাশে বড় একটি বিল্ডিং হয়ে গেছে অলরেডি। এটা শুধু এখন ডেকোরেশন করবে, কাজ করবে, রং করবে, সব কিছু কমপ্লিট। এই দেশে বিল্ডিং করতে বেশি দিন লাগে না, সর্বোচ্চ 1-2 মাস বা 4-5 মাসের ভিতরে হয়ে যায়। কারণ তারা তো একবারে হাতে টাকা পয়সা নিয়ে লাগে, এই জন্য বেশি দেরি হয় না। তো দেখো ওই পাশে সুন্দর, ওই পাশে একদিন গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। ওই পাশে লোকেশনটা, জায়গাটা অস্থির একটা জায়গা, সুন্দরভাবে করা হয়েছে। ওইখানে সবচেয়ে বেশি আছে গাওয়ার দোকান, মানে কফি দোকান আছে, চার দোকানও আছে ওইদিকে। আর এই দেশে তো ভিআইপি চার দোকান। তো এই পাম্পটা এখনও চালু হয় নাই, আশা করি নেক্সট মান্থে চালু হয়ে যাবে। এটা চালু হলে এই দিকে আর অনেক বেশি জমজমাট হবে, গাড়ি আসবে। তো বন্ধুরা, এই যে দেখো আমার সামনে কিন্তু একটা সিসি ক্যামেরা বলতে এটা হচ্ছে এরকম একটা ক্যামেরা, যারা ওভার স্পিডে গাড়ি চালায় তাদেরকে কিন্তু লাইট মেরা দেয়, লাইট মেরা একবার নাম্বার ওঠায় রাখে। এই যে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িগুলা তো খুব একটা স্পিডে না, সম্ভবত 80 স্পিডে চালাইতে পারবো। 80 স্পিডের বেশি চালাইতে গেলেই জরিমানা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। অতিরিক্ত গরমের কারণে কথা বলতে পারতেছি না। সবাই দেখো গাড়ি দিয়ে যায়, গাড়ি দেশে মানুষের থেকে গাড়ি বেশি, বুঝছো? এদেশে সবচেয়ে বেশি গাড়ি, একজনের 2-3টা গাড়ি থাকে। আর একটা ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে, তাহলে 5 জনের জন্য 5টা গাড়ি থাকে, এমনকি আর একটু বেশি থাকে, 6টা গাড়ি থাকে। যেমন আমাদের মালিকের এই গাড়ি আছে 5টা, 3 পোলায় 3 গাড়ি চালায়, 2 পোলা চালায় 2 গাড়ি, কফিলে চালায় 1 গাড়ি, কফিলের স্ত্রী চালায় 1 গাড়ি, আরেক গাড়ি চালায় ম্যানেজার। সব মিলে 4-5টা গাড়ি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগছে আশা করি। ভালো লাগলেই যারা এই পর্যন্ত আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কি বলবো, এ বাড়িতে একদিন যাব অবশ্যই। এ বাড়িতে কেউ থাকে না, ভূতের বাড়ির মতো হয়ে গেছে, কেউ নাই। বাড়িটা লক করা, ভিতর দিয়া এই দেখলে বোঝা যায় যেমন 10 বছর ধরে কেউ থাকে না এখানে। তো অবশ্যই একদিন যাব ভিতরে, দেখবো গিয়ে কী অবস্থা, গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভালো নতুন ভিডিওগুলো পাবে না। এই জন্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, নতুন আরেকটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিলাম।